পাড়া বেড়ানি মেয়ে মানুষকে সবাই চেনে, চেনে না? খাটের উপর গল্প করতেছে চারজন, কিন্তু আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? তখন একজন বলতেছে অমুকের বউ সবচাইতে সুন্দরী, অমুকের বউ সবচাইতে সুন্দরী। আর একজন বলে না, ওই পাড়ার আব্দুর রহিমের বউ সবচেয়ে সুন্দরী। আপনারা বলেন তো ওর বউ যে সবচেয়ে সুন্দরী, এটা এরা চারজন কিভাবে জানলো? কথা কন না কেন, কিভাবে জানলো? শোনেন, আপনাদের বউ সুন্দরী এটা যদি পাড়ার কোনো পুরুষ মানুষ বর্ণনা করে, আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। লিখেলেন, লিখেলেন। যারকে বউ সুন্দরী পাড়ার লোকেরা জানে, এই সকল স্বামী জান্নাতে যাবার পারবি। কথা হয় না, না শব্দটা কন না কেন? হ্যাঁ, মেয়ে মানুষের জন্য জোরে কোরআন শরীফ পড়া যায় না, জানেন? মেয়ে মানুষ মাগরিবের নামাজে, আমরা পুরুষ মানুষ মাগরিবের ফরজ 2 রাকাতে পারবো না, কোরআন শরীফ জোরে পড়বো, এশার 2 রাকাতে পারবো না, ফজরের 2 রাকাতে পারবো না, কিন্তু মেয়ে মানুষ পারবে না। কারণ মেয়ে মানুষ জোরে কোরআন পড়লে পরপুরুষ যদি শুনবার পায়, আর পর্দার খেলাফ হবে। তাহলে কোরআন শরীফ যদি পড়া না যায়, তাহলে আপনার বউ যে ঝগড়া করতেছে, গোটা পাড়ার লোকেরা জানতেছে উমুকের একটা বউ, বাবা রে, এই যারকে বউ ঝগড়া করে। লেখালেন, কাগজ লেখেন, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আপনি জান্নাতে যাবার পারবেন না। এখন কি করবেন? আজ থেকে কি করবেন? আল্লাহ বলেছেন আমি মাফ করে দিব যদি তারা ফিরে আসে। যদি ফিরে আসে, আজকে বাড়ির যা বইয়ের টুটি ধরবেন। টুটি বোঝেন না? হ্যাঁ, আমি আমার বইয়ের টুটি ধরছিলাম, আমি বইয়ের টুটি ধরছি, মারি নেই, খালি ধরছি। ধরবার করছি, আমি কি মারবার করছি? আমি কি মারবার করছি? হ্যাঁ, আমার শ্বশুরের সামনে 13 আইটেম দিছে আমার বউ, 13 আইটেমের তরকারি দিছে। শ্বশুর খায় না, ভোর করে খাওয়ায়। আমি বললাম মাশাআল্লাহ, মেয়ে তার বাপকে ভালোবাসবে। আমার কলজা ভরে গেছে। কিন্তু কয়েকদিন পর দেখি আমার বাপের সামনে এক থালি বিস্কুট দিছে। আমার বাবা সে বিস্কুট খাচ্ছে, আর কিছুক্ষণ পরে এই লোক দাঁতের মধ্যে ঢুকাচ্ছে। আমি বললাম কে রে, বিস্কুট খাইবার দাঁত দেখি লাল করে। আমি কাছে এসে সালাম দেবো, আব্বা খবর কি? আব্বা কয় তুই ভালো বিস্কুট চিনিস না? যতবার তোর বাড়িতে আছি তোর বউ এমন বিস্কুট দেয় দাঁতের সাথে লেগে যায়। আমি একটা বিস্কুট বুকে দিয়ে দেখি বিস্কুট একবার 22টা হয়ে গেছে। সেই বিস্কুট আমার বাপের সামনে দিছে। ওর বাপ আসলে 13 আইটেম, আর আমার বাবুর 22টা বিস্কুট। ও আমিরু সলিহা। এই মুহূর্তে আপনার নেক আমল কি? নেক আমল আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি নেক আমল করার জন্য আস্তে করে ঘরত গেলাম। ঘরত যা বসে আছি, আর ওই কুকিলের মতন আমার বউ চিন্তা করে খেয়ে এরকম করে কেন? কাছে যে আইছে, আমি মুসকি মুসকি হাসা ডাক দিলাম। আমি যে ঘরের মধ্যে আইছে, আস্তে করে ঘরে সিটকি তুলে দিছি। আমার বাবা বিস্কুট খাবার দেয়, বুঝলো? বউকে ঘরের মধ্যে কি করতেছি রে? আমি বলি আব্বা ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরেন আব্বা, একটু ধৈর্য ধরেন, আমি একটু নেক আমল করবার চাই। আমি একটুটি ধার দিয়ে বললাম তোর বাপ আসলে 13 আইটেম, আর আমার বাপের সামনে 22টা বিস্কুট। আমার বাপ যদি মরে যায়, আমার মা যদি মরে যায়, আমি কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস, আমি বিকেলবেলা বিয়ে করলে দুনিয়ার কেউ আমাকে নিষেধ করবে না। তোকে ছাড়া দিলেও আমার বইয়ের অভাব নাই। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু আর বাপ মাকে আমি ছাড়বো না। তুই সেই বাপরে বাদশা বিস্কুট দিলি কেন? এই বলে যখন টুটি টিভি মারি নাই, খালি ধরছি। বউ কান্দার বলে স্বামী গো, আজকে বুঝবার পারছি আপনি আসল মানুষ, আপনি আসল মানুষ, আর ভেজাল চলবে না। আল্লাহ শপথ করে বললাম আপনার বাপও যা আমার বাপও তাই। বউরে ছাইড়া দিলাম। আমার বাবা যতদিন জীবিত ছিল প্রত্যেক দিন প্রায় বলতো বাজান ওই দরজা বন্ধ করে তুই কি নেক আমল করলি রে? ওই আমল করার পর তোর বউ যেন আমার বৌমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম আমল করার দরকার আছে না? হ্যাঁ, গোটা পাড়া তুলে বসায় ঝগড়া করে। আপনি মরদ কিছু করে পারেন না? কথা কর না কেন? কিছু করে পারেন না?